আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শ্যামল চ্যানেলে। তো বরাবর মতো খুব চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আপনাদের প্রচুর ভাইয়ার রিকোয়েস্ট। ভাই মেজর প্রাইস প্রেডিকশন বা কত হইতে পারে, কততে সেলটা দিব, এইরকম এভরিথিং বিষয়বস্তু, যে বিষয়বস্তুগুলো। তো আমরা কিন্তু অলরেডি মেজরে উড্ডো যে যখনই এলিগেশন চেক করছি, তারপর উড্ডো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি, আবার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। এবং ইভেন আমরা যে উড্ডো করছিলাম, সেই উড্ডো অলরেডি কিন্তু পেমেন্ট পাওয়া শুরু হয়ে গেছে। এটা হলো এমএক্সি এক্সচেঞ্জের মধ্যে আপনারা যারা পেমেন্ট উড্ডো এমএক্সিতে উড্ডো করছেন, তারা এমএক্সিতে পেয়ে গেছেন। এটা হলো ইয়ার মধ্যে বাইবিটের মধ্যে, যারা বাইবিটের মধ্যে উড্ডো করছেন প্রত্যেকে চেক করে দেখে নেন, পেমেন্টটা পেয়ে গেছেন। এবং আমরা যারা প্রত্যেকে ফার্স্ট হল কিন্তু আমরা বিটগেটের মধ্যে উড্ডো দিয়েছিলাম, আমরা বিটগেটের মধ্যে পেমেন্টটা পেয়ে গেছি। বাট বিটগেট হলো এক নম্বর মাদারবোর্ড। হ্যাঁ, এখানে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, কিন্তু আমাদেরকে এক্সট্রা রিওয়ার্ড দেওয়ার কথা ছিল। ফার্স্ট টাইমে উড্ডো করছি, কিন্তু এখন আমার জানা আমাদের কেউ কোনো বোনাস এখনো পাই নাই। যদি পাই ভালো কথা, কিন্তু বিটগেট হলো এক নাম্বার মাদারবোর্ড। আপনি মানেন আর না মানেন, এটা আমরা অনেক আগে থেকে জানি। যাই হোক, তো আশা করি যারা আপনারা উড্ডো করছিলেন প্রত্যেকে আপনাদের এক্সচেঞ্জারগুলো চেক করে দেখেন। শুধু এখন পর্যন্ত কুকয়েন আর গেট ডট আইও, এই দুটো ছাড়া বাকি মনে হয় সবগুলো পেমেন্ট করে দিয়েছে, বা ওরা করে দিবে। তো আজকে অলরেডি 27 তারিখ, 28 তারিখে আপনারা ভালো করে জানেন, সবাই আমরা জানি যে মেজর কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, মেজরের সাপ্লাই হলো কত, 100 মিলিয়ন। 100 মিলিয়ন সাপ্লাই, হ্যাঁ সরি, 100 মিলিয়ন, হ্যাঁ 100 মিলিয়ন সাপ্লাই। তো তো এখান থেকে 100 মিলিয়ন সাপ্লাই যদি হিসাব মানে ক্যালকুলেশন করতে যান, আপনি কিন্তু ভালো একটা প্রাইস পাচ্ছেন যারা মোটামুটি এলিগেশন পাইছেন। এখন প্রত্যেকের একটা প্রাইস প্রেডিকশন, ভাই কত হলে সেল করতে পারি, কত হলে এটা মানে কত পর্যন্ত ওয়েট করতে পারি, অনেকেরই প্রশ্ন। তো আমার দিক থেকে আমার প্রাইস প্রেডিকশনটা আমি আপনার সামনে তুলে ধরবো। আপনার মন চাইলে সেল করেন, আপনার মন চাইলে আপনি এর আগে সেল করতে পারেন, অ্যাজ ইউ উইশ। বাট আমার যেটা, আমাকে প্রশ্ন করছিলেন অনেকজন, আমি অনেক রিপ্লাই দিছি। তো চিন্তা করলাম একটা ভিডিও মেক করে দেই, যদি কারোর উপকার আসে আর কি। আমি যেটা করবো সেটা আমি আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আর প্রত্যেকে রিকোয়েস্ট রাখবো, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন, নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, টু দ্য মেন পয়েন্টে ফিরে যাক, যে মেজর টোকেনটা আগামীকালকে লিস্ট হতে যাচ্ছে। তো আমরা এখান থেকে মানে কী পরিমাণ প্রফিট বুকটা করতে পারি, আসুন সেই বিষয়টা ক্যালকুলেশন করি। তো মেজর আমরা তার আগে একটু আমরা চলে যাবো প্রিসেল মার্কেটে, অর্থাৎ পিয়ার মার্কেট। মার্কেট, এটা আবার পিয়ার মার্কেট বলে যে অনেকজন অনেক রকম ভুল ধরে আর কমেন্ট করে। তো ওটা ভিডিওর পরিপ্রেক্ষিতে তাড়াহুড়া করে বলতে হয়, ওই জন্য এটা মানে স্লিপ অফ টার্ন যেটাকে বলা হয়ে যায় আর কি, বা মিস্টেক যেটাই হোক। পিয়ার মার্কেট বা মার্কেট যেটাই বলেন, আমি ওরকম মানে বলতে বলতে পিয়ার মার্কেট বলে ফেলি। তো যাই হোক, তো এখানে দেখেন বর্তমানে কিন্তু মেজর 10% ডাউন আছে। প্রতিনিয়ত মেজর এলিগেশন পাবলিশ হওয়ার পর থেকে কিন্তু প্রতিনিয়ত খালি ডাউন টেনে আসছে। বাট 100 মিলিয়ন টোকেন সাপ্লাই অনুযায়ী মেজর মিনিমাম এখন থাকার কথা ছিল $3 প্লাস, $3 থেকে $5 মধ্যে থাকার কথা ছিল। সেই মেজরের প্রাইস হলো, এটা হলো একটা নেগেটিভ সেন্টিমেন্ট আপনাদের মাঝে তৈরি করা হচ্ছে। এটা যেই করুক, এটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট। সো আমি যেটা বলতেছি, যারা আমার ভিডিও দেখতেছেন, যদি ভালো প্রফিট বুক করতে চান, তাহলে আমাকে অনুসরণ করতে পারেন। আমি যে ইন্ট্রাকশনগুলো দিচ্ছি অনুসরণ করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আমি আশা করতেছি। বাকিটা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারবো। তো এখন বর্তমানে কিন্তু মার্কেটে বর্তমানে আর মেজর টোকেনের ভ্যালু আছে $1.15। আমার মানে এই $1.15 যদি আমার মানে যদি লিস্টিং হয় বা এরকম কিছু একটা হয়, আমি আমার টোকেন ফালাই দিব। সোজা বাংলা কথা, আমার টোকেন ফালাই দিব, তাও সেল করবো না। কেন? এখানে লজিক আছে ভাই। আপনারা যারা গ্র্যাশ মানি কাজ করছেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা অফারটা শেয়ার করছি, আপডেট করছি, এভরিথিং সব কিছু করছি। $1 উঠলো, $1.19 উঠলো, আমরা ক্লাইম করতে করতে দেরি হলো, কী করলাম, 68 সেন্ট, মানে চোখ যা পাইছি চোখ বন্ধ করে সেল করে আলহামদুলিল্লাহ। ওই টোকেন গ্র্যাশ মানি উঠতে কী করলো, $3 ট্রাস্ট করে দিল। ও মাই গুডনেস। সেক্ষেত্রে মেজর কিন্তু এই দেখেন আবার এখন আরও সে লেভেলের ডাউন। সো মার্কেট এটা হলো কি, মানে এটা ধরেন আপনি এখন বাই করতেছেন বা এখন সেল করতেছেন, আপনি ধরেন যেই রেঞ্জে সেল করতেছেন, এখন যারা বাই করতেছে তারা কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবে। আর যারা এখন সেল করতে যাচ্ছে তারা হিউজ লেভেল একটা বাস খাবে। যাই হোক, আমি সেটাকে বলতে চাচ্ছি না। তো বর্তমানে প্রাইস কত আছে, $1.02, 13 সেন্ট ছিল, আবার একটু ডাউন মারছে, 2 সেন্ট আছে। আবার একজন বাই করলে মোটামুটি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সব কিছু চলতেছে। তো এটা হলো বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে যে মার্কেটটা, সেটা। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা এক্সচেঞ্জার, আমরা ধরেন কুকয়েনে চলে যাচ্ছি।
কুকয়েনের প্রি মার্কেটটা যেটা আছে সেটা আমরা একটু দেখে আসি। তাহলে আমরা জাস্ট কী করছি, প্রাইস প্রেডিকশন করতেছি, ঠিক আছে? এখানে এর বেশি কিছু করছি না, জাস্ট প্রাইস প্রেডিকশনটা কেমন হইতে পারে, আমরা কত রেঞ্জের মধ্যে আমরা টোকেনটা ছাড়বো বা কত রেঞ্জ না যাওয়া পর্যন্ত আমরা টোকেনটা ছাড়বো না, সেটা একটা প্রাইস প্রেডিকশন করতেছি, ঠিক আছে? প্রাইস প্রেডিকশনটা করতেছি। চলে আসলাম আমরা কুকয়েন এক্সচেঞ্জারের মধ্যে, আসার পরে মেজর সেকশনটাতে একটা ক্লিক করবো। মেজর টোকেন বর্তমানে আছে এখানে এখন $1.20 করে আছে, হ্যাঁ, অ্যাভারেজ হিসাবে ধরতে গেলে। তো আমরা যদি প্রিভিয়াস একটু জিনিস দেখি, লাস্ট যে সেলগুলো হচ্ছে $1.08, $1.60 করেও সেল হচ্ছে। তো এগুলো হলো কি একটা টেকনিক আছে এখানে বিষয়টা। তো যাই হোক, ওটা আমি অত কিছু বলতে যাচ্ছি না। এখানে সেল করতে 300 মেজর টোকেন। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা যদি অর্ডার বুক এবং আমরা যদি এখানে একটু দেখি, ডিটেলসে যদি ক্লিক করে আমরা যদি বিস্তারিত একটা দেখবো, অ্যানালাইসিসের চার্টটা একটু দেখবো, লাস্ট যে সেলের যে বিষয়টা আর কি। তো সেলের যে বিষয়টা সেটা দেখার জন্য আমরা যদি এই ভিউ এই জায়গাটা যদি আমরা ক্লিক করি, এটা 24 আওয়ার আর অল ডেট আমরা যদি ক্লিক করি, বর্তমানে যে রেঞ্জ আছে এখন পর্যন্ত এই দেখেন $4 হিট করছিল, $5 পর্যন্ত হিট করছিল। এখন আচ্ছা, এগুলো হলো তো আপনারা এখন দেখলেন এই রেঞ্জে মোটামুটি ভালোই বাই সেল হচ্ছে প্রি মার্কেটের মধ্যে। তো এবার আসে আমার ওপিনিয়নটা, সেটা আমার ওপিনিয়ন। আমি শুরু করতেছি আমার ওপিনিয়নটা থেকে শুরু করি। মেজরে 100 মিলিয়ন সাপ্লাই, ওভারঅল সব থেকে গুড। আপনি যে যেমন টোকেন পাইছেন, সর্বনিম্ন $2.5, $2.5 নিচে যদি মানে ফার্স্ট টাইম লিস্টিংয়ে যে টাইমটা থাকে $2.5 থেকে $3 উপরে যদি থাকে বা এই রেঞ্জের মধ্যে থাকে, আপনি তাহলে সেল করতে পারেন। প্রথম বিষয় আমি আবার বলতেছি, $2.5 থেকে $3 মধ্যে যদি আপনি ফার্স্ট যখন প্রথম যে ট্রেড স্টপ হওয়ার পরে যে উপর দিকে যে ক্যান্ডেলটা টান দেয়, ওটা যদি $2.5 থেকে $3 মধ্যে পান, অবশ্যই আপনি সেল করে প্রফিট বুক করে ফেলেন। যদি $2.5 নিচে যদি থাকে, আপনি ভুলে একটা টোকেনও সেল করবেন না। কারণ আপনি কেন বলতেছি, আপনি বলতে পারেন ভাই কেন সেল করবো না, আপনি ভাই সেল করে দেন, কোনো সমস্যা নেই। এটা আমার কথা, আমি আমার ওপিনিয়নটা বলতেছি। $2.5 থেকে $3 রেঞ্জের মধ্যে যদি ফার্স্টে যদি প্রাইস না যায়, আমি সেল করবো না। যদি $2.5 নিচে থাকে, আমি সেল অর্ডার দিয়ে রাখবো। সেটা আর যদি বাইসে যদি $3 থেকে $5 দিয়ে হিট করে, তাহলে চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ সেল মারবো। এটা আমার ওপিনিয়ন। কেননা ভাই আমরা এখানে 60% কমিউনিটি ইউজারদেরকে টোকেন দেওয়া হয়েছে মেজরের, তো প্রত্যেকে আমরা কিন্তু সেলার। সো সেক্ষেত্রে মার্কেট ডাউন হবে সেম গ্রাস মাইনিংয়ের মতো। পরে কিন্তু হিউজ পরিমাণ, যেহেতু কমিউনিটি যখন ইউজাররা সবাই যখন সেলিং প্রেশার থেকে যখন বের হয়ে যাবে, তখন কিন্তু গ্রো আপ করে ফেলবে। মাত্র 100 মিলিয়ন টোকেন, বেশি না কিন্তু। আর যদি এক একটা টোকেন যদি প্রথমে যদি $10 $20 থাকতো, তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা সেলিং প্রেশার আসতো। এখন যে পরিমাণ সেলিং প্রেশারটা আসবে, বাইং প্রেশারটা পরে কিন্তু আপ থাকবে। সো আমি যেটা বলতেছি, সেই তার পরিপ্রেক্ষিতে আপনি সেল করবেন কি হোল্ড করবেন, ওটা আপনাকে কিন্তু পার্সোনাল ব্যাপার। যে ভাই শিমুল ভাই আপনি বললেন, ওই জন্য আমি মারা খাইলাম, ওই জন্য আমি বলতেছি, আমি যেটা সেল করবো সেটা বলতেছি। $2.5 থেকে $3 মধ্যে যদি আমি না পাই, আমি সেল করবো না, আমি সেল অর্ডার দিয়ে রাখবো। এর মধ্যে রেঞ্জে পাইলে আলহামদুলিল্লাহ। আর এরপরে যদি আপনারা যদি কনফিউশন থাকেন, তাহলে $2.5 নিচে পাইলে 50% সেল করতে পারেন। এটা আমি কখনোই সাই দিব না যে আপনি 50% সেল দেন $2.5 নিচে, এটা আমি কখনোই বলবো না। বাট আমার রেঞ্জ হলো কি $2.5 থেকে $3। কেননা যদি $5 করে যদি একটা টোকেন হয়, মার্কেট ক্যাপ দাঁড়াবে $500 মিলিয়ন। একটা হামস্টারের মতো টোকেনও যদি 650 450 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হইতে পারে একদিনে, মেজর টোকেন তো পার টোকেন $1 যদি সামথিং ধরি, তারপর আসতেছে কত, তো পার টোকেন যদি $5 করে হিসাব করা হয়, তাহলে আসতেছে 500 মিলিয়ন ডলার, এরকম আর কি। যাই হোক, তো আমি আমার রেঞ্জটা বললাম যে $1 থেকে $2.5 থেকে $3 মধ্যে হলে আমার সেল রেঞ্জ, এর নিচে আমি সেল করবো না। আপনারটা আমি এটা বলে দিলাম। আমার অপিনিয়নটা অনেকজন জানতে চাচ্ছেন যে ভাই প্রাইস প্রেডিকশন, এটা হলো আমার প্রাইস প্রেডিকশন। $2.5 থেকে $3 উপরে হলে আলহামদুলিল্লাহ, এর নিচে হলে আমি সেল অর্ডার দিয়ে রাখবো। আপনারা সেটা করতে পারেন, ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। কেননা এখানে বাইবিটের যে ফিচারে যে মেজরটা লিস্টিং হয়েছে, এখানে মোটামুটি যে রেঞ্জগুলো আছে, তো এই রেঞ্জটা কিন্তু মোটামুটি ভালো একটা কাজে দিবে। তো ওই জন্য এইখানে $3.12। তো আমি ওই হিসাবে বলতেছি, আমার প্রাইস প্রেডিকশনটা আপনার সামনে তুলে দিলাম, আপনি বাকিটা আপনার ইচ্ছা। আচ্ছা, এবার আসি মেজর আরেকটা বিষয়। প্রতিনিয়ত মেজরের একটা বিষয় আমাকে অনেকজন খালি প্রশ্ন করেছেন, ভাই এনএফটির যে বিষয়টা। তো এনএফটির বিষয়টা হলো কি, তারা এনএফটি এখানে একটা এনএফটির অ্যাচিভমেন্ট আনছে। আমরা এখান থেকে এনএফটি, অর্থাৎ আমরা যে অ্যাচিভমেন্টগুলো কালেক্ট করছি তাদের এখান থেকে, সেই অ্যাচিভমেন্টের বিনিময়ে আমাদের কিছু এনএফটি দেওয়া হবে, যেটা আমরা সরাসরি ক্লাইম করে সেটা এই মার্কেট প্লেসে কিন্তু কী করতে পারবো, সেল করতে পারবো। এখানে তারা একটা নমুনা দেখাইছে, ঠিক আছে। সো ওটা আমাদের এক্সট্রা বেনিফিট। বাট যেটা আমরা এয়ারড্রপ পেয়ে গেছি, এটার পরে যেগুলো পাবো সেটা হলো আলহামদুলিল্লাহ উপরে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এখানে কীভাবে কী করতে হবে, এগুলো একটা শর্টকাট তারা ভিডিও দেখাইছে। সো এইগুলো নিয়ে টেনশন করতে হবে না। আগামীকালকে লিস্টিং হোক, লিস্টিংয়ের পর আমরা প্রফিটটা বুক করার পরে এইগুলো যখন আপডেট আসবে, আপনি এনএফটি কীভাবে আপনি কালেক্ট করবেন বা কীভাবে সেলিং বা এভরিথিং যে সকল বিষয়বস্তু আছে,
সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব আপডেট, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাট আমি যেটা বললাম, যেটা প্রত্যেকেরই ভাই মানে প্রশ্ন ছিল আমার কাছে, ভাই একটা প্রাইস প্রেডিকশন। সো আমার প্রাইস প্রেডিকশনটা আশা করি আপনারা বুঝে গেছেন যে এই রেঞ্জের মধ্যে যদি ফার্স্ট টাইম উঠে আমি সেল করে দিব $2.5 থেকে $3, এর উপর উঠলে আলহামদুলিল্লাহ আরও বেশি চোখ বন্ধ করে মারবো। $2.5 থেকে $3 রেঞ্জের নিচে যদি থাকে তাহলে সেল করবো না। কেননা ভাই যারা প্রথম কী করতে হবে, ইউজার সেলিং প্রেশার থেকে বের হইতে হবে, তারপরে না টোকেন আপ হবে। সো আপনি যদি ধৈর্য ধরতে পারেন ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। 10x সেলার হলে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন না, শুধু পরে হাই হতাশ ছাড়া কিছুই করতে পারবেন না। সো যাই হোক, এই ছিল মূলত বিষয়বস্তু, আশা করি ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।